গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে মঙ্গলবার, সপ্তাহের দ্বিতীয় দিন। আর আজকে সকালবেলা উঠে একটু কফি খেলাম। সকালে মানে শরীরটা কিরকম একটা অস্বস্তি লাগছে সকাল থেকে। প্রথমে তো গরম, তার মধ্যে জল এখনো পর্যন্ত আসেনি, এখনই মানে জাস্ট এলো। 9টা বাজলে জল দেওয়ার কথা ছিল, এতক্ষণে জল এলো। সকাল থেকে উঠে কিরকম একটা শরীরটা অস্বস্তি হচ্ছে। তো যাই হোক, একটু ঘুমেরও দরকার। কালকে রাতে খুব বাজেও খাওয়া হয়েছে, তো আজকের দিনটা একটু ডিটক্সের দরকার আমার শরীরে, নাহলে শরীরটা খারাপ লাগছে। ছাড়া সেই সমস্ত কথা, চলো আজকে একটা নতুন দিনটাকে খুব ভালো খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। তুই দেখে নে এইদিকে জলটা ওইদিকে দেখবি নাকি? চারিদিকে এখন শুধু কি করে জল ভরলে জল বন্ধ করতে হবে, এই হচ্ছে কাজ। যাই হোক, আর সকালে উঠে আমরা কফি খেয়ে নিয়েছি, সেটা আমি আজকে আর তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ কিরকম একটা শরীরটা ভালো লাগছিল না। আর এই দেখো আলু একদম খোসা ছাড়িয়ে সেদ্ধ হতে চাপিয়ে দিয়েছি। হ্যাঁ, সকাল থেকে উঠেই জল 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 আরম্ভ হয়ে গেল। এরপরে কিছুদিন এইরকমই চলবে আর কি। একে তো গরম, তার মধ্যে জলের প্রবলেম, তার মধ্যে রাতে আজে বাজে খেয়ে একদম অ্যাসিডিটির চূড়ান্ত অবস্থা। আর আমি শুনেছি তুমি যদি রাতে বেশি হেভি খাও না, তো ওইটা ডাইজেস্ট হওয়ার জন্য এনার্জিটা চলে যায়, তো ওই জন্য ভালো করে ঘুম হয় না। আমার মনে হয় ঠিক কথা, কারণ আমার মাথাটা সকাল থেকে উঠে ধরে আছে এই দুটো দিক, এত ঘুম পাচ্ছে। অর্ককে খাইয়ে দাইয়ে অফিস পাঠিয়ে দেবো, দিয়ে আমি একটুখানি হয়তো ঘুমাবো আজকে। জলে আসা মাত্রই আমি একটু চানও করে নিয়েছি ভালো করে, কারণ এরপরে জল আসবে কি আসবে না কে জানে। মাঝে জল এলো, তারপর আবার জল চলে গেছিলো, ঠিক আছে। তারপরে দেখছি জল পড়ছে না, এবার কিছুক্ষণ পরে একটুখানি এরকম ঘোড়ার মুতের মতো জল এলো। আমি দেখলাম বাবা দরকার নেই, চানটা করে নিই। শ্যাম্পু দিইনি, কিন্তু ভালো করে হাত পা মাথা ধুয়ে নিয়েছি, নাহলে এই গরমে থাকা যায় না। দেখো অর্কর খাবার গরম করে দিয়েছি, ভাত ডাল আলু সেদ্ধ আর মাছ ভাজা। চলো দিয়ে দিই ওকে। অর্ক বাবাকে পুজোও দিয়ে দিয়েছে, আর এই যে সে সোনা মুখ করে খেয়েও নিচ্ছে। ভাল লাগছে খেতে, সেদিনের থেকে আজকে বেশি ভাল লাগছে বল ডালটা খেতে, কারণ সেদিন তো খিদেই ছিল না পেটে সেরকম। সকাল থেকে এসি চালানো আরম্ভ হয়ে গেল, কি করব, খুব কষ্ট হচ্ছে, থাকতে পারছে না কেউ, না আমি না অর্ক কেউ। সকালবেলা অন্যদিন জানলাটা খুললে একটুখানি এটা হয় না, সকালের আমেজ থাকে। আজকে সকাল থেকে উঠেই একটা ভেতরটা কিরম করছে, কষ্ট হচ্ছে। দেখুন চান করে এসে রীতিমতো এখন ঘামছি। আজকে অর্ক প্রচুর দেরি হয়ে গেছে। সাবধানে যাস, গাড়িটা সাবধানে চালাস, তাড়াহুড়ো করিস না। টাটা, বাই বাই। এ অদ্ভুত সমস্যা, সব একসাথে সব খারাপ হয়ে গেছে। 2 সেকেন্ডের জন্য অর্ককে জাস্ট দরজাটা বন্ধ করতে গেলাম, একদম মানে টাঙ্কি ভরে জল বেরিয়ে কি অবস্থা, পাগল হয়ে যাবে মানুষ। বাট খাবার জলের এটা এবার চালিয়ে দিই, আর বোতলগুলোও ভরে নিই সব, কারণ এবার জল এসছে কলে নর্মাল। এই যে উফ, দেখো 2 বোতল জল ভরে নিয়েছি, আর কালকের কালো বোতলটা তো ছিলই। আর আজকে ভেবেছি একটু ওআরএস খাবো, একটা বোতল এই ছোটো বোতলটাতে মেশাই দিয়ে খাবো। আর একটা কালো বোতলটা কোথায় গেল? ও এই যে সাইডে। ঘরে জল না থাকলে ঘরের কোনো কাজই হয় না, খুব অসুবিধা হয়ে যায় সমস্ত কাজ করতে। আর আজকে সকালে মা মেসেজ করেছিল যে মুনু তুই অর্ক চলে গেলে একটু আমায় ফোন করিস, দরকার আছে। আর আজকেই এত দেরি কি বলবো, মা ভাববে কি রে বাবা মুনুকে বললাম কোথায় গেল মুনু। যাকে যা, অর্ককে বললাম একটু ওয়ারেস এনে দিবি, কিন্তু কি সকালে বলেছিলাম তখন বলেছিল হ্যাঁ। সারাদিনে এত লেট হয়ে গেছে, এখন 10টা বেজে গেছে, ও আজকে প্রচুর লেট হয়েছে অফিসের জন্য। তাহলে আমি ওকে কি বলতাম ওআরএস আনার জন্য। দেখি, আর শরীরটা আজকে খারাপ লাগছে কেন বুঝতে পারছি না। তো জলের তারপরে এইসব সোসাইটির বিভিন্ন জিনিসের টেনশন কাল থেকে ছিল একটা দিয়ে, সেটা শরীরে এফেক্ট ফেলেছে। আমি না বেশি টেনশন করলে আমার শরীরে এফেক্ট পড়ে সেই জিনিসটা, তো এফেক্ট পড়েছে, আমি বুঝতে পারছি শরীরটা খুব একটা ভালো লাগছে না। যদি পারি নিচে গিয়ে ওআরএস একটু নিয়ে আসবো, আর যদি না পারি তাহলে নুন চিনিগুলো খেয়ে নেবো। গুড, ভালো আইডিয়া এলো তোমাদের সাথে কথা বলতে গিয়ে। বাড়িতে ফোন টোন করে আমি একটু ঘুমিয়ে গেছিলাম, একটু হয়তো শরীরে ঘুমের দরকার ছিল আমার, কালকে রাতে ঘুমটা খুব একটা ভালো হয়নি। যাই হোক চলো, কিছু খাইও নি সকাল থেকে এখনো পর্যন্ত। একটু ওআরএস এর জল খেয়েছিলাম, সেটা তো দেখেছিলে তোমরা, আর কিছু খাইনি, একটু মুড়ি জল খাই। আবার জল চলে গেছে, জল আসছে আর জল যাচ্ছে। এবার আন্টি এলে ওকে বলতে হবে যে ঘরটা শুধু ঝাড়ু লাগিয়ে চলে যাও, পোছা লাগানো যাবে না। খুলছেও না বাবা।
বাস। এর মধ্যে একটুখানি ঠান্ডা জল দিলাম ফ্রিজ থেকে বার করে, ভাগ্যিস ফ্রিজে একটু জল ছিল। নুন চিনি দিয়ে ঠান্ডা জল দিয়ে মুড়িটা খেয়ে একটুখানি ফ্রেশ লাগছে, বেটার লাগছে। চলো তাহলে, ঘুম হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বেশি ল্যাদ খেয়ে লাভ নেই। শরীর খারাপ ভেবে যতক্ষণ আমি ল্যাদ খেয়ে পড়ে থাকবো ততক্ষণ মনে হবে কিচ্ছু করবো না। তো শরীর একটু খারাপ থাকলেও এবার এডিটটা আমায় করতে হবে, এডিটটা করে নিই। তারপরে সেরকম খুব একটা কাজ নেই জানো তো, কেন বলো তো, কারণ রান্না বান্না কি করে করব, জলই যদি না থাকে। জল আবার চলে গেছে ভাই দেবে, সেটা তো বললাম বোধহয়, জল চলে গেছে। তো এখন রান্নাবান্নার কোনো সিন টিন নেই আমার, তো কি আর করব, এই যে এই কাজটা করা সেটাই করি। आंटी आई है, आइए। आज सिर्फ झाड़ू लगाना है, पोछा नहीं करना है। पानी नहीं है, पानी नहीं है, कल से पानी नहीं है। नीचे का काम रुक गए सब। क्या नीचे का क्या बोला कि नहीं करना है? झाड़ू मारने का। हाँ, झाड़ू मारने का। आज आपका काम सब कम हो गया, बट बर्तन कर लीजिए। बर्तन का मेरा वो टाकी का पानी है, ठीक है, बर्तन कर लीजिए और सिर्फ झाड़ू मार दीजिए, बस हो गया। झाड़ू मारो, बाद में बर्तन करो। हाँ ठीक है, वो जो मर्जी आपको। पूरा पानी पानी हो गया है। झाड़ू भी गीला हो गया है क्या? नहीं हुआ ना, वो टाकी का पानी ओवरफ्लो हुआ और पूरा पानी पानी हो गया। कल मैं आपको ये सब देना भूल गई थी, तो आज ही लेके जाना आपको, अगर काम पे आएगा। मैं लेके जाऊँ? हाँ, आपको काम पे आएगा ना, तो लेके जाइए ये सब, मैं आपके लिए ही रखा था। আন্টি চলে এসেছে, কিন্তু জামাগুলো তো তোলা হয়নি। চলো জামাগুলো তুলে দিই। এইগুলো সমস্ত জল কাজ করিয়েছিলাম কালকে আন্টিকে দিয়ে। এই জামাটার হলুদের দাগটা উঠেছে কিনা দেখতে হবে, সেদিনকে ভিজিয়েছিলাম। দেখো সেদিন ভিনিগার আর ভিম লিকুইডে ভিজিয়ে রাখলাম, কিন্তু তবুও এই হলুদের দাগ যায়নি। তোমরা যদি জানো কি করে জামা কাপড় থেকে হলুদের দাগ ওঠে তাহলে আমার বলো তো। অর্ক নতুন জামাটায় ওর হলুদের দাগ লাগিয়েছে, দিয়ে আমাকে 20 বার জিজ্ঞেস করছে উঠলো উঠলো, ওঠেইনি। কালকে আন্টি যা বাসন মেজেছিল তার মধ্যে তোলার মধ্যে এইটাই ছিল আর কি, চাকি বেলুনটা। চাকি বেলুনটা আমি এমনিতে একটা প্যাকেটে ঢুকিয়ে রাখি এই ওপরে, কিন্তু প্যাকেটই নেই এখন, কিসে ঢোকাই, তাই জন্য এমনিই ঢুকিয়ে দিচ্ছি, পড়ে না যায়। এই দাঁড়াও, কোনো রকমের ঢুকলো তো। আন্টি যা জল পেয়েছে মোটামুটি সেই দিয়ে সমস্ত বাসন মেজে চলে গেল। আমি একটুখানি এবার ভাত খেয়ে নিই, ফালতু দেরি করে লাভ নেই আজকে আর। দেখো খেতে বসে গেছি, ভাত, ঘি, আলু ভাতে আর মাছ ভাজা। চলো খেয়ে নিই। ভাত কটা খেয়ে কি ভালোই লাগলো, খুব তৃপ্তি হলো খেয়ে। যাই হোক, আবার একটু ঘুম ঘুম পাচ্ছে। ভিডিওটা এই যে সেভ করতে বসিয়েছি, ভিডিওটা সেভ হয়ে যাক, তারপরে এখন তো আপাতত কিছু করার নাই, ঘুমিয়েই যাব। আজকে আন্টি এসে বলছে ম্যাডাম ফ্রিজের জল হবে, আর আমার ফ্রিজের জলটা শেষ হয়ে গেছিলো। তখন মুড়ি দিয়ে খেলাম না, ওইটুকু বোতলে, আর ছোটো বোতলই থাকে। দিয়ে আমি বললাম না আইসক্রিম আছে খাবে, দিয়ে ওকে একটু আইসক্রিম দিলাম আবার। গুড আফটারনুন এভরিওয়ান। দেখো আজকে যেহেতু শরীরটা ভালো লাগছিল না, ওই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম, আর আজকে বাইরে রোদ থাকতে থাকতে আমি উঠেও পড়েছি, নাহলে সন্ধে হয়ে যায় তখন উঠি। যাই হোক, আর সূর্যটা তোমাদের দেখাই একবার, দাঁড়াও। ব্যালকানিতে এসে দাঁড়ালাম, আর এই দেখো দেখতে পাচ্ছ ফাঁক দিয়ে সূর্যটা দেখা যাচ্ছে, কি অপূর্ব লাগছে। দেখো সূর্যটা পুরো লাল হয়ে গেছে, দারুণ লাগছে বলো। পাহাড়ের ঠিক ওপরে সূর্যটা এরকম ভাবে ছিল লাল মতো, তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম, চুপ করে এরকম ভাবে নেমে গেল সূর্যটা। এত সুন্দর লাগলো কি বলবো, পুরো লাল গোলার মতো। সবকিছু আর ক্যামেরাতে আসে না কি, তাই সবকিছু ক্যামেরাতে আসে না। কি অসাধারণ লাগছিল। একটু আগে গার্ড আঙ্কেল এসেছিল, দিয়ে বলে গেল যে আজকে 7টার সময় জল দেবে, দিয়ে নাকি পুরো রাত থাকবে। আমি মনে মনে ভাবলাম হয়েছে, পুরো রাত জল থাকবে মানে কি হয় বলো তো, ওরা বলে পুরো রাত থাকবে। দিয়ে তারপর লোকজন এত জল ইউজ করে, এতক্ষণ জল না থাকার পরে, যারা রাত্রিরে অবধি আর জলটা যায় না আর কি, মানে 2 ঘন্টায় সব ফিনিশ হয়ে যায়। তো আমি তাই ভাবছি বালতিগুলো ভরে রাখতে হবে, সেই যা ভরা সব ভরে রাখতে হবে। যাই হোক, তার আগে একটু জল খাই ঘুম থেকে উঠে। প্রথমে জল ছিল না, জল এলো, তারপরে কারেন্ট চলে গেল, কি বলবো কিছু বলার। চলো চাদরটা গুটিয়ে নি বরং।
দুপুরবেলায় চাদরটা গায়ে দিয়ে শুই তো, তারপরে ঘুম থেকে উঠে আমি চাদরটা সঙ্গে সঙ্গে গুটিয়ে দেওয়ার চেষ্টা করি, নাহলে এইরকমই তারপরে পরে থাকবে চাদরটা। আর কারেন্ট নেই, আওয়াজ পাচ্ছ ফ্যানে ক্যাঁ 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 করে ঘুরেই যাচ্ছে। কি বলবো, আমার বোধহয় ভেতরে অ্যাসিডিটি হয়ে গেছিল, ওই জন্য আমি এত ঘুমিয়েছি দুপুরটা। মা বলছিল যে তুই এত ঘুমিয়েছিস, তোর মনে হয় ভেতরে অ্যাসিডিটি হয়ে গেছিল। হ্যাঁ, কালকে হচ্ছে রাত্রিবেলা খাওয়াটা ঠিক হয়নি তো, ওই জন্য শরীরটা এরকম অসুস্থ হয়ে গেছে। মানে তোমরা ভাববে এই মহিলা এত ভোগে তবুও এর কোনো শিক্ষা নেই, তবুও এই বাইরের খায়। কি করবো বলো, লোভী মহিলা, ওই জন্য ভুগতেও হয় আমার বেশি, কিছু করার নেই। আর এই দেখো আমার সমস্ত চার্জারগুলো এখানে আমি রেখে দিই, আমার তার চার্জ দিতে সুবিধা হয়। বাড়ি বলছি, বেডরুমের পাশেও এরকম একটা আমার চার্জারের জায়গা আছে, শোবার ঠিক জায়গাটার পাশে। আজকে এতটা জল খেলাম, এক্ষুনি আর একটু জল খাবো। এই গরমে জল, আর আজকে ভাবছি একটু বেরোতে হবে, একটা জিনিস আনতে হবে, ভাবছি একটু তরমুজও নিয়ে আসবো, ঘরে একটু তরমুজ থাকলে ভালো। অবশ্য তরমুজ নিয়ে আসি, তারপর অর্ককেই কেটে কেটে খাওয়াই, আমি আর কতটুকুই বা খাই, আমারও খেলেই হয়, কিন্তু আমার তখন আর মনে হয় থাক খাবো না, পরে খাবো, ওটা সেই পরে খাবো করে রেখে দিই। চলো এবার একটু ঠাকুরকে চলো সন্ধে দিয়ে দিই, বাবাকে সন্ধে দেওয়া থাকলে আজকে একটু বেরোবো তো, তাহলে অর্ক এলে একটু চা ফা খেয়ে দুজনে মিলে বেরোতে পারবো, সবজিগুলো নিয়ে আসবো। ভবসাগর তারণ কারণ হে, রবিনন্দন বন্ধন খণ্ডন হে, শরণাগত কিঙ্কর ভীত মনে, গুরুদেব দয়া কর দীন জনে। তোমাদের একবার বাবাকে সামনে থেকে দেখিয়ে দিই, দেখে নাও তোমরা। আচ্ছা দেখো, ওনারা আমাদের বাড়িতে এলেন প্রথমবার, ওই জন্য অর্ককে বললাম একটুখানি গিয়ে সিঙ্গারা নিয়ে আসতে। এই যে একটু সিঙ্গারা আর মিষ্টি এনেছে, চলো ওনাদের দিয়ে দিই। বেশ ভালো হয়েছে, আমাদের সামনে ওনারা নতুন এসেছিলেন, তো আমাদের তো যাওয়াই হচ্ছিল না। হ্যাঁ কাকিমা ফোন করেছিল, হ্যাঁ ধরলাম, দেখ তো আমাদের তো যাওয়াই হচ্ছিল না, তো ওনারাই আজকে এলেন। ওনারা দেখতে এসেছিলেন যে আমাদের ঘরে লাইট মানে আছে কিনা, কারণ লাইট চলে গেছিল না, তো আমাদের ইনভার্টারে চলছিল, তো ওই জন্য তো ভালোই হলো, বেশ গল্প হলো। তো ওনারা এসেছেন, আমার এত ভালো লেগেছে কি বলবো। দেখো গেস্ট গেলে যেরকম সবাই আমরা খেতে আরম্ভ করতাম, আমাদের এই অভ্যাসটা এখনো আছে। ওরকম মিষ্টির দিকে, আর আমি এরকম মুড়ি নিয়ে চলে এসেছি সকাল থেকে, পেট এই ওই মিষ্টি ও খাক, ও একটা সিঙ্গারাও খাবে, আর আমি একটু মুড়ি সিঙ্গারা খাই। মুড়িটা খেয়ে কি ভাল লাগলো সিঙ্গারা দিয়ে, আমি তো লোভী, আগেই বলেছি তোমাদের। যাই হোক, তারপরে অর্ক বললে একটু চা করবি নাকি মনু, আমি তো চা করতামই, সিঙ্গারা মুড়ি খেয়ে এবার একটু চা খেতে ইচ্ছা করছে, চলো একটু চা বানাই দুজনকার। অ্যাকচুয়ালি ওনাদের ঘরে লাইটটা জ্বলছিল না, দিয়ে আমাদের ঘরে জ্বলছিল, দেখতে পেয়েছেন ওনারা, দিয়ে বলছিল তাই জন্য যে আজি মানে হচ্ছে কি বলবো বলো তো, শাশুমাকে আজি বলে ওরা, ঠিক আছে, দিদাকে বলে, কিন্তু ওটা তো শাশুমা হয়। ও আচ্ছা আচ্ছা, তো দিদাকে আজি বলে, তাই বলছিল যে আজি বলল যে তোমাদের ঘরে কারেন্ট আছে কিনা দেখে মানে দেখে আসতে, তাই জন্য ওরা এসছিল। দিয়ে আমি বললাম আসুন বসুন, অবভিয়াসলি ওদের হচ্ছে নতুন নতুন এসছে তো ইনভার্টার লাগাইনি এখনো, তাই আমি বললাম যে একটু বসো এ করো, দিয়ে বললো যে আজিকেও ডেকে আনি, দিয়ে আজিকেও ডেকে এনেছিল, দিয়ে বসে বসে কিছুক্ষণ গল্প টল্প হলো। আজি খুব ভালো এমনিতে, মানে ওনার বয়স বললো 80, দেখে বোঝা যায় না ওনাকে 80, এবং ওনার চিন্তাভাবনা কিন্তু অনেক মডার্ন চিন্তাভাবনা, 80 বছর বয়সে ওনার যে চিন্তাভাবনা সেটা দেখে আমার খুব ভাল লাগলো।
চলো চা হয়ে গেছে, রেডি। অর্ককে বললাম একটু বেরোতে হবে, অর্ক বলছে কালকে পোস্ত ভাত খেয়ে নিবি, মানে ও খেয়ে নেবে আর কি পোস্ত ভাত। আমার পোস্ত ভাতটা খেতেও তো ভালো লাগে না, না? তার থেকে বড় কথা কাল না হয় পোস্ত ভাত খেয়ে নেবো, তার পরের দিন সমস্ত ঘরে শেষ হয়ে গেছে, তাহলে আবার সন্ধে অবধি অপেক্ষা করতে হবে ও কখন আসবে, তারপরে বাজার আনবো, তারপরে রান্না করতে পারবো। দেখি কি হয়। অর্ঘ কি সব দেখছে ভগবানই জানে। এনে ধর 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 ধর, উল্টে যাবে, ধর। তোর পছন্দের কাপটা তোর, ট্রান্সপারেন্টটা, আর আমারটা হচ্ছে স্ট্রাইপ দেওয়াটা। আমাকে বলছে যে তোমরা তো আমার, ঠিক আছে, তো এই জন্য 5 সেখানে থাকে আমার, আমিও নিই যদিও দুপুরে শোয়ার সময়। হ্যাঁ বলছে, শোন না, বলছে আমাকে বলছে যে তোমরা তো এখানেই হচ্ছে থাকো, তো আমাদের বাড়ি আসো না, এ না তা না, ঠিক আছে। দিয়ে আমি বললাম যে আমাদের সময় হয় না, আমরা কোথা দিয়ে সময় চলে যায়, সব বললাম টললাম। দিয়ে বলছে, আমি বললাম আমার বর বলে আপনাদের বাড়ি থেকে খুব ভালো খাবারের গন্ধ বেরোয়। হ্যাঁ বলেছি, খুব ভালো খাবারের গন্ধ বেরোয়। দিয়ে আজই কি খুশি হয়ে গেছে, বলছে হ্যাঁ সত্যি, ঠাকুর প্রণাম করলো 3-4 বার, ঠিক আছে। তারপর থেকে ওরা দুজনে মিলে প্ল্যান করছে যে আমাদের কি খেতে দেবে ওরা, ঠিক আছে, কি খাবার দেবে। দিয়ে বলছে আমরা যদি খাবার দিই তাহলে খাবে তো? আমি বললাম হ্যাঁ কেন খাবে না, হ্যাঁ সব খাই আমরা, ঠিক আছে, নিশ্চয়ই খাবে, ও তো খুশি হয়ে খাবে, এইসব বললাম। দিয়ে বলছে তোমরা রুটি খাও, ভাকরি খাও, এই খাও, এইসব করে সব চিকেন মাছি এরকম। দিয়ে হ্যাঁ, দিয়ে তারপরে বলছে যে তোমরা কি হচ্ছে যে ইয়ে, বলছে আমাদের বাড়িতে প্রচুর লোক আসে, ঠিক আছে, বলছে আমাদের রোজই তো প্রায় লোক আসে ঘরে। আমি বললাম এই তো আমার মায়ের মতো, আমার মায়ের বাড়িতেও প্রচুর লোক আসতো আগে, মানে এখন কমে গেছে ব্যাপারটা, কিন্তু আগে নাহলে প্রায় রোজই কেউ না কেউ আসতো। বললো হ্যাঁ আমাদের ঘরে তো প্রচুর লোক আসে, এই সেই। দিয়ে বললো তোমাকে আমি রুটি বানানো শেখাবো, আমাকে বলছিল। দিয়ে বললো তুমি রুটি বানাতে পারো? না আমার রুটিগুলো খুব না কটকটে হয়ে যায় আর কি। দিয়ে বললো আমি শিখিয়ে দেবো, এই সেই। তুই তো রুটি খেতে চাস না রাতে, ও আমি বানালে খাবি নাকি? মানুষগুলো এমনিতে খুব ভালো, ঠিক আছে, আর আজির বয়স সত্যি আমার দিদার বয়সী উনি, ঠিক আছে, তো আর ওরকমই শক্তপোক্ত এখনো পর্যন্ত, হয়তো আমার দিদার থেকেও বেশি শক্তপোক্ত উনি, তো সেই আর কি, ভাল লাগলো। আর এখনো পর্যন্ত দেখি নওয়ারি শাড়ি, মানে শাড়ি পরে, একদম নওয়ারি শাড়ি পরে, একদম পুরো একদম নওয়ারি শাড়ি পরে সব সময়। অর্ক তো আর বেরোলো না, বললো ওর আর ভাল লাগছে না। আমি বললাম যে আমারও খুব যে শরীরের জোর আছে তা নয়, বাট জিনিস কটা আনতে হতো আর কি। যাই হোক, সে আর বেরোনো হয়নি। চলো এবার আমি ভাবছি একটুখানি ওই জিরে, একটুখানি মৌরি আর একটুখানি জোয়ান দিয়ে জলটা ফুটিয়ে খাবো, বাট তার জন্য না আমি কোথাও, আমি যেটা জল ফোটাই ওটা খুঁজে পাচ্ছি না, কোথায় যে গেল ওটা। এই সমস্ত বাসনগুলো তুলতে হবে। ও এই পেয়েছি, দেখো তোমাদের দেখাতে গেলাম কোথায় গেল, পেয়েছি। কাল থেকে আবার জল থাকবে কিনা কে জানে, আজকে বোধহয় জল এসছে, আজকে জল এসছে না রে, কাল তার মানে জল থাকারই কথা। সেদিন অর্ক জোয়ান নিয়ে এসছে, যে জোয়ানটা এই কাগজের মধ্যেই রাখা ছিল, আমি ভাবছিলাম যে এই জোয়ানটা রাখার একটা জায়গা হলে ভালো হয়। দেখো এই কফির শিশিটা শেষ হয়ে গেছে কফি, এইটার জোয়ান রাখবো ভেবেছি। ও সাইডের স্টিকারটা খুলে দিতে হবে। হ্যাঁ এতটা জোয়ানেই ঠিক আছে, এর মধ্যে অল্প চিজে দেবো আর একটু মৌরি দেবো। কাকু আজকে সকালে বলছিল যে তোদের যখন এত গরম মানে পড়েছে, তারপর তাপ লাগছে তোদের, তাহলে তোরা একটু মৌরি মিছরির জল করে খা। এটা ঠিকই বলেছে, একটু মৌরি মিছরি ভিজিয়ে রাখলে হয়। আর এখানে মিছরি তো ওইভাবে পাওয়া যায় না, মানে তাল মিছরিটা পাওয়া যায় না, নর্মাল ওই চিনির মিছরি পাওয়া যায়। ওই জন্য আমি আমাজন থেকে আনাই দুলালের তাল মিছরি, তো আমাজন থেকে আনিয়ে রেখেছি একটু, সেটা বার করতে হবে, দেখতে হবে যদিও সেটা ভালো আছে কিনা, তার এক্সপায়ারি ডেট কত, আগের বছর আনানো হয়েছিল বোধহয়, সেটা দেখতে হবে একবার চেক করে। দাঁড়াও সব দিয়ে দিয়েছি, একটু গুলে দিই। চলো ওই জারটা মাইক্রোওভেনের সাথেই দিয়েছিল। রাত্রিবেলা
9:30টার সময় এই দিয়ে গেল সমস্ত জামা কাপড় যেগুলো আয়রন করতে দিয়েছিলাম। দিয়ে দেখছি আয়রন করতে দিয়েছিলাম এত, আর গিয়েও দিয়েছিলাম না ড্রাই ক্লিনিংয়ে। আমি দেখছি এত কম টাকা কি করে বলছে। তারপরে বললো না ড্রাই ক্লিনিংয়ে শাড়িগুলো এখনও হয়নি, শুধু আয়রনগুলো দিয়ে গেছে। এগুলো আলাদা করে রাখতে হবে, যেগুলো ওর সেগুলো আলাদা, আমারগুলো আলাদা। দেখ তো তোর এই জামাটা একটা কালো কালো স্পট লাগছে, এটা কি কাউকে দিয়ে দেবো? কাকে দিবি? দেখি মাসির বরকে দিয়ে দেবো তাহলে। শিওর তো? তাহলে এটা সাইডে রেখে দিই। আর কালো কালো স্পট হয়ে গেছে জামাটা। অর্ক এখানে প্র্যাকটিস করতে বসছে। আর এখানে দেখো আমি সমস্ত আলাদা আলাদা করেছি। এগুলো হচ্ছে অর্কর সমস্ত কলার দেওয়ার টি শার্ট, এইটা পাঞ্জাবিটা উঠিয়ে রাখতে হবে ওর হলো, আর এটা হচ্ছে আমার লাল জামাটা যেটা জন্মদিনে পরেছিলাম, আর এখানে অর্ক সব হাওয়াই শার্টগুলো আছে, আর এটা আমার শর্টসটা, এই দুটো আলাদা করে রাখতে হবে আমাকে। আর এগুলো অর্ক জিন্স, এগুলো আমার দুটো ওয়ান পিস মানে ওই যেগুলো আমি পরি আর কি, মিডি যে ফ্রক টাইপের ওইগুলো, এটা আমার সবথেকে কমফোর্টেবল লাগে। আর এই হচ্ছে টি শার্ট, এগুলো সব আলাদা করতে হবে। চলো এবার জায়গায় জায়গায় রেখে দিই। আমাদের আলমারিটাও একদিন সময় করে গোছাতে হবে। দেখো কীরকম আলু থালু অবস্থা, এমনিতে সব না হলে আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা জামা কাপড় থাকে, একদম আলু থালু হয়ে গেছে। অর্কর জায়গাটাও গোছাতে হবে, সবই গোছাতে হবে সমস্ত, কিন্তু আয়রন করা, কিন্তু জিনিসগুলো এরকম আলু থালু হয়ে গেছে। এই উইকেন্ডে ঘরের হচ্ছে কিছু কাজ করানোর জন্য আমাদের মিস্ত্রিও ডাকতে হবে। যেরকম দেখো এই দিকের লাইটটা জ্বলছে, ঠিক আছে, আর এই দিকের লাইটটা জ্বলছে না কারণ সুইচটা খারাপ হয়ে গেছে। বাথরুমের একটা লাইটটা অনেক দিন ধরেই জ্বলে না, ওটা আমরা ইগনোরই করি, কারণ যেহেতু সামনে দুটো লাইট জ্বলে ওতেই হয়ে যায়, ওই জন্য আর একটা লাইট জ্বলে না, ওর সুইচটা খারাপ হয়ে গেছে। লাইটটা কিন্তু ঠিক আছে। তারপর সোফার ওই দিকের কর্নারের লাইটটা খারাপ হয়ে গেছে, ওটাও বহুদিন হয়েছে, ওটাও করাতে হবে। এরকম টুকটাক প্রচুর কাজ আছে। তারপরে সব থেকে বড় কথা, আমাদের যদিও গরমকাল গিজার লাগছে না, তবুও অনেক সময় মনে হয় তো গরম জলের অনেক কিছু দরকার হয়, তো সেই গিজারটাও হচ্ছে যে খারাপ হয়ে গেছে এই জলের চক্করে। হয়তো কেউ ও বা আমি গরম জলটা খুলতে গেছি, এবার গরম জল তো তখন হচ্ছিল না কারণ রানিং ওয়াটার ছিল না, এবার বুঝতে পারিনি, ভুলে গেছি, ওটা আমাদের অভ্যাস, ঠিক আছে। তো ওখানে সুইচটা দেওয়া ছিল, গেছে, তো সেটাও দেখাতে হবে। তো অনেকগুলো ঘরের টুকটাক কাজ পেন্ডিং হয়ে আছে, ওগুলো সব করাতে হবে। মা ফোন করেছিল রাত্রিবেলা, গুড নাইট বলতে দিয়ে বলছে কি খেলি, আমি বলছি মুড়ি আর সিঙ্গারা। বলছি বাহ কি ভালো খাবার, সকাল থেকে এরকম পায়ে যন্ত্রণা, এ হচ্ছে শরীর ভাল লাগছে না আর মুড়ি আর সিঙ্গারা খেয়ে নিল, সত্যি তুই ধন্যি, এসব করে চাইছালো। কি করবো, সিঙ্গারা আনা হয়েছে, ফেলে দেবো নাকি আমি সিঙ্গারাগুলো, নাকি ফ্রিজে রেখে দেবো? অবভিয়াসলি লোভ লাগলো, খেয়ে নিলাম, একটু বেটার ছিলাম, কি আর করা যাবে। চলো হয়ে গেছে আমাদের গরম জল, দেখছো কিরকম, এরম ভাবে দেখলে কি সুন্দর লাগছে না? কাকিমাও শুনলো, দিয়ে কাকিমা বলল যে কি হয়েছে একটু খেয়েছিস তো, কারণ কাকিমাও তো আমার মতোই লোভী আছে, খাবার দেখলে শরীর খারাপ থাকলেও খেয়ে ফেলে, ওই জন্য আমার ব্যাপারটা কাকিমা বোঝে। কিন্তু আমার মা ওই রকম নয়, একটুখানি শরীর খারাপ হলেই ঠিক নিজের খাওয়াটাকে চেক করে ফেলে, ওই জন্য মা আমাকে বলল। যাই হোক চলো হয়ে গেছে, দেখতে পেয়েছো কিরকম দেখতে হয়েছে, ড্রিঙ্কটা পুরো হলুদ হলুদ মতো। চলো খাই। এই দুটো কাপ মেজে নেবো কারণ কালকে লাগবে সকালে কফি খেতে, আর এইগুলো নামিয়ে দেবো, ওনারা জল দিয়েছিলাম ওনাদের, তো ওগুলো নামিয়ে দেবো। যাই হোক, আর আমরা এখানে দুজনা এই মুভিটা দেখছিলাম, অমর সিং চমকিলা। অর্ক বললো এটা হাইলি অ্যাক্লেমড মুভি, ওই জন্য আমরা দেখতে বসেছি। চলো এতক্ষণ আমি আর অর্ক ওই মুভিটা দেখলাম, বেশ ভালো ছিল মুভিটা, মানে তোমার ওপরে খুব খিল্লি টাইপের মনে হতে পারে, বাট খুব ভালো ছিল মুভিটা আর কি। তো যাই হোক, এরপরে এই যে অর্ক এখানে গিটার ফিটার রেখেছে, এগুলো তোল। তুই এখন গিটার বাজাবি? লোকে এবার ঢিল মারবে এই রাত্রিবেলা যদি গিটার বাজাবে, যা ইচ্ছা করুক যাক। আমি এই যে এই কাপ দুটোকে ধোবো, এইগুলো সব সরাবো। চলো ভাবছি এই বাসনগুলো কালকের জন্য ফেলে না রেখে তুলে দিই,
আর পুরো এই কিচেন কাউন্টারটা ক্লিন করি। দেখো পুরো কিচেনটা ক্লিন করে নিয়েছি, সমস্ত বাসনও উঠিয়ে দিয়েছি, আর কালকের জন্য এই 2 কাপ মেজে রাখলাম। আর ভাবছি যে গরম মশলাটা ঢুকিয়ে দিলাম, গোলমরিচ বলতে যাচ্ছিলাম, গরম মশলা ঢুকিয়ে দিলাম, যে পোস্তটাও ভাবছি জায়গায় ঢুকিয়ে দিই। চলো, পোস্তর কৌটোটা তো এমনি ফাঁকাই হয়ে গেছে, এই যে ঢুকিয়ে দিই। পোস্ত এত দামি জিনিস যে দেখো একটা প্যাকেটে প্রথমে থাকে, তারপরে আর একটা প্যাকেটে থাকে ভেতরে, যাতে কোনোভাবে একটুও না নষ্ট হয়। চলো ডান, ভালোই হলো, 2 প্যাকেটও পাওয়া গেল। 2 দিন ধরে এই ছোটো ডাস্টবিনটায় দেওয়ার জন্য প্যাকেট পাচ্ছিলাম না খুঁজে। আমাদের ডাস্টবিন ব্যাগগুলোও শেষ হয়ে গেছে, আনতে হবে। আন্টি জিজ্ঞেস করছে, আর আমার বর রাত্রিবেলা যা এখনো পর্যন্ত গান বাজাচ্ছে, এবার লোকে এসে সেক্রেটারিকেই না কমপ্লেন করে, আপনার গানের চোটে দম বেরিয়ে গেল। চলো, আমার তো আজকের মতো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল। আমি জানি না আমার বর কতক্ষণ বাইরে বসে গিটার বাজাবে, এবার তো আমি শুতে চললাম। তো চলো, আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।